আমি ওর কথার কোনো উত্তর দিই না। আজকে একটা ইতিহাস রচিত হয়েছে, সুপ্রিম কোর্টের ইতিহাসে কোন মুখ্যমন্ত্রী দেশের স্বাধীনতার পরে কোনদিন সুপ্রিম কোর্টে মুখ করেনি মুখ্যমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী পদে থেকে। কারণ অনেক ব্যারিস্টার, অনেক নাম করা আইনজীবীরা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিল, এবং আমাদের স্টেটের তো সিদ্ধার্থবাবু ছিলেন, তো আরো অনেকেই ছিল। কিন্তু মানুষের কর্জে উনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন। আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার যে কারেজ, অনেস্টি, ডেডিকেশন এবং সারা জীবন তিনি মানুষের উৎসর্গকৃত প্রাণ, সেই যে মহাপ্রাণ মানুষের যে চলন, তার যে অ্যাক্টিভিটি, তার যে বলা, তার যে কার্যকলাপ, সেটা বোঝার মতো দৃষ্টি, দূরদৃষ্টিতা, হৃদয় বা চোখ অনেকের থাকে। সুতরাং তারা ওইভাবে কথা বলে। এটা কিন্তু যিনি কাজটা করছেন তার গুণ নয়, এটা হচ্ছে যিনি করছেন তার গুণ। মহাত্মাকেও কিন্তু আমাদের দেশে জাতির জনককে গুলি করে মারা হয়েছে, এবং ওনাদের দল তাকে রসকে অনেক সময় অনেক জায়গায় তারা তাকে গ্লোরিফাই করেছে। এরা সাভারকার যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ শক্তির সাথে কম্প্রোমাইজ করেছিল এক সময়, তাকে ওরা গ্লোরিফাই করেছে। আমাদের ইতিহাসে যীশু খ্রিস্টকেও কিন্তু ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ব্যক্তিত্ব, তিনি বারে বারে ক্রুশবিদ্ধ হচ্ছে, কিন্তু তিনি অন্ততপক্ষে বাংলাকে তিনি আলোর দিশা দেখাচ্ছেন, আলোর পথে যাবেন। আজকে তিনি এটা ঋষভ সুপ্রিম কোর্টে একটা আর্গুমেন্ট না, এটা সারা ভারতবর্ষের যে আমাদের কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল রাইট, রাইট টু ভোট, রাইট টু ইলেক্ট ওন রিপ্রেজেন্টেটিভ, সেই অধিকারকে বজায় রাখার জন্য আজকে তিনি কোর্টে দাঁড়িয়েছেন। এটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে। ইতিহাসের পাতায় আজ এক নজিরবিহীন ঘটনা। এসআইআর নিয়ে সরাসরি সর্বোচ্চ আদালতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের কাছে কতটা চ্যালেঞ্জের বিষয় এটা? উনি নির্বাচন কমিশন অনেকগুলো, যেমন ওরা আধার কার্ডটা রিজার্ভে রেখেছে, একটা ফাইনাল ভার্ডিক্ট আসবে। আরো কতগুলো বিষয় ইলেকশন সর্বোচ্চ আদালত কিছু অবজারভেশন দিয়েছেন, অর্ডারগুলো আসবে। কিন্তু আজকে এখানে দাঁড়ানো এবং মানুষের কথা সর্বোচ্চ আদালত, এটা আমাদের হায়েস্ট জায়গা। এরপরে তো আর কোনো জায়গায় যাওয়া যাবে না। রাষ্ট্রপতির মতো পদকেও এরা পলিটিক্যালাইজ করে দিয়েছে। ইলেকশন কমিশন একটা সাংবিধানিক রীতিসম্মত একটা প্রতিষ্ঠান, সেটাকে পার্টি অফিস বানিয়েছে। ইমপিচমেন্ট আসতে যাচ্ছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে এটাও একটা ইতিহাস তৈরি হবে। আর সর্বোচ্চ আদালতে গিয়ে কেসটা আরো প্রায়োরিটিতে তুলে মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়ানো, এটা নজিরবিহীন ঘটনা, এটা ঐতিহাসিক ঘটনা। এই ঘটনা শুধু প্রসারী ফল। মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপ কেন্দ্র সরকার কতটা চাপে পড়তে পারে, কি বলবেন? চাপে তো না আছি, বাংলায় কোনো সম্ভাবনা নেই। যে আসন পেয়েছিলাম তার থেকে আরো অনেক বেশি আসন পাবে, এবং ওরা বুঝতে পারছে না ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেই মাটিটাই তারা কাটছেন, এবং এদের শরীর সমাধি হবে। এটুকু পলিটিক্যাল